গভীর বন্ধুত্ব। না না, শুধু মানুষের মধ্যে নয়, পশুদের মধ্যেও কিন্তু গভীর বন্ধুত্ব দেখা যায়। এই নিয়েই কিন্তু জাতকের একটা খুব সুন্দর গল্প রয়েছে, সেই গল্পটাই বলবো আজকে। বৃষ্টি মাথায় নিয়েই আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেলাম। আর কোথায় পৌঁছেছি দেখো, হোটেল রেনড্রপ। রেনের মধ্যে দিয়ে যেতে যেতেই আমরা রেনড্রপে পৌঁছে গিয়েছি। আর দেখো কি সুন্দর গেটটা সাজিয়েছে। এই যে অনুষ্ঠান বাড়িতে আমরা পৌঁছে গিয়েছিলাম, আর তারপরে গিয়ে যে টুকটাক কী সব করেছিলাম সেইগুলো দেখাতে দেখাতেই আজকের এই গল্পটা বলবো। আজকে বলবো হাতির বন্ধুত্ব, জাতকের গল্প। চলো শুরু করি। প্রাচীনকালে বানারসি রাজ ব্রহ্মদত্তের হাতিশালে রাজার প্রিয় হাতির কাছে আসতো একটি কুকুর। তারপর খাওয়ার জায়গায় যেসব অচ্ছিষ্ট পড়ে থাকতো সেইগুলো সে খেত। এইভাবে দিনের পর দিন রাজার প্রিয় হাতিটির কাছে আসার ফলে কুকুরটির সাথে হাতিটির খুব বন্ধুত্ব হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল হাতি আর কুকুর দুজনে একই সঙ্গে খাচ্ছে, আর একই সঙ্গে তারা খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হাতি শুঁড়ে উঠে কুকুরটি দোল খাচ্ছে। হাতিশালের চাকর বাকররা বুঝতে পারলো যে ওরা দুজন দুজনকে খুবই ভালোবেসে ফেলেছে। একদিন রাজার হাতিশালে বেড়াতে এলো গ্রামের এক মহাজন। ওই কুকুরটিকে দেখে তার ভারী পছন্দ হয়ে গেল। সে তখন মাহুতকে কিছু টাকা দিয়ে ওই কুকুরটি নিয়ে চলে গেল। আর তারপর দিন থেকে হাতির মধ্যে কেমন যেন পরিবর্তন দেখা দিল। স্নান পান ভোজন কোনো কিছুতেই তার রীতিমতো আর মন লাগছে না। মাহুত ভাবলো হাতিটির মনে হয় কোনো রোগ হয়েছে, তাই সে খবর রাজাকে জানালো। এই সময় রাজা ব্রহ্মদত্তের মন্ত্রী ছিলেন বোধিসত্ত্ব। রাজা বোধিসত্ত্বকে হাতিটিকে পরীক্ষা করে দেখবার জন্য অনুরোধ করলেন। বোধিসত্ত্ব হাতিশালে গিয়ে রাজার প্রিয় হাতিটিকে নানাভাবে পরীক্ষা করে কোনো রোগই দেখতে পেলেন না। তবে হাতিটি যে অত্যন্ত বিমর্ষ আর বিষণ্ণ তা তিনি বুঝতে পারলেন। তিনি তখন মাহুতকে জিজ্ঞাসা করলেন, এই হাতিটির সঙ্গে কেউ থাকতো কি? মাহুত বলল, মন্ত্রীমশাই, কিছুদিন হলো একটি কুকুর এসে ওর সঙ্গে থাকতো আর খেলা করত। সেই কুকুরটা এখন কোথায় আছে? গ্রামের এক মহাজন তাকে নিয়ে গিয়েছে। তুমি তার ঠিকানা জানো? আজ্ঞে না মন্ত্রীমশাই। বোধিসত্ত্ব রাজাকে গিয়ে বলল, আপনার হাতির কোনো অসুখ টসুখ করেনি, তবে ওর কাছে একটি কুকুর আসতো, সম্ভবত সেই কুকুরের সঙ্গে ওর প্রীতি জন্মেছিল, আর তাকে হারিয়েই ও বিষণ্ণ হয়ে পড়েছে। রাজা বললেন, তাহলে এখন কি কর্তব্য? বোধিসত্ত্ব বললেন, সেই কুকুরটিকে ফিরিয়ে আনা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। অথচ যে মহাজন তাকে নিয়ে গিয়েছে কেউ তার ঠিকানা জানে না, তাহলে তাকে ফিরিয়ে আনা কি যাবে না? মহারাজ, আপনি বরং সমস্ত রাজ্যে ঘোষণা করে দিন, রাজার হাতিশালে একটি কুকুর থাকতো, কোনো এক মহাজন সেই কুকুরটিকে নিয়ে গিয়েছে। 3 দিনের মধ্যে মহাজন যদি ওই কুকুরটিকে ফেরত দিয়ে না যায় তবে তার কঠিন শাস্তি দেওয়া হবে। বোধিসত্ত্বের পরামর্শ মতো রাজা পরদিনই রাজ্যময় সেই ঘোষণা জারি করে দিলেন। সেই ঘোষণার কথা মহাজনের কানে গিয়ে পৌঁছালো, আর ঘোষণা শুনে সে তো ভয়ে কুকুরটিকে নিয়ে রাজসভায় এসে উপস্থিত হলো। আর সঙ্গে সঙ্গে কুকুরটি ছাড়া পেয়েই ছুটতে ছুটতে হাতিশালে এসে হাজির হলো। হাতি কুকুরটিকে দেখতে পেয়েই তাকে শুঁড়ে করে জড়িয়ে ধরে মাথার উপর তুলে নাচতে শুরু করলো। তারপর কুকুরটিকে নামিয়ে দিয়ে আনন্দের ডাকও ছাড়তে শুরু করলো। তখন বোধিসত্ত্ব বললেন, দেখলেন মহারাজ, আপনার হাতির কিছুই হয়নি। আসলে সে তার বন্ধু কুকুরের জন্য মন খারাপ করেছিল, সেই জন্যই সে স্নান পান ভোজন সব কিছুতেই সে অনীহা দেখাচ্ছিল। এরপর মহারাজ কুকুর আর হাতিকে একসাথে থাকার ব্যবস্থা করে দিলেন, আর তারা খুশি খুশি একসাথে থাকতে লাগলো। তাহলে শুধুমাত্র যে মানুষের মধ্যেই বন্ধুত্ব দেখা যায় তা কিন্তু নয়, গভীর বন্ধুত্ব মানুষেরও যেমন থাকে তেমনি পশুদের মধ্যেও থাকে। আজকের গল্পটা তো এই পর্যন্তই। আজকের এই জাতকের গল্প আর অন্নপ্রাশনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটাতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর সুন্দর কিছু ভিডিওর সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। টাটা বাই বাই।